সেদিন শুক্রবার। এক মুঠো চিড়া ভাজা চিবাতে চিবাতে দক্ষিণের রাস্তায় ছোট পায়ে হাঁটছিলাম। সাদা কাশফুলগুলো ডাগর ডাগর আঁখি মেলে ধিক্কার ছুটছিল। মেঘের আকাশটার সাদা আস্তর, সেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। বোধ হয় এই পথে আমি ভীষণ বেমানন। হঠাৎই খোলা কেশের স্নিগ্ধ গন্ধ, আচমকা কোথা হতে এক টুকরো স্বস্তি এসে আমায় জাপটিয়ে ধরল। ওর ঘুরেই আটকা পড়ে, দৃষ্টিতে দৃষ্টি, আঙুলে আঙুল, পায়ে পা। জীবনে জীবন তৈরিতে আঁট ঘাঁট বেঁধে নেমেছিলাম। তুমি কি অবলীলার ঠোঁটের নিষ্ঠুর আঘাত এনেছিলে? বলেছিলে উন্মাদ, বলেছিলে বিষে বিষাক্ত হইবার পথে চলা বারো। তাচ্ছিল্যকে গ্রহণে ব্যর্থ হয়ে, নির্দয় আচরণে ক্ষিপ্ত হয়ে 6 সপ্তাহ উঠাও, সে কি পারে থামিয়ে রাখতে বিবেচনাহীন আকর্ষণকে রুখতে? প্রণয়ের তাড়নায় পুনরায় উজ্জীবিত হয়েছিল চিত্ত। প্রাণে প্রাণ মিলাতে দেহটার সে কি অস্থিরতা, মস্তিষ্কের কি নিদারুণ লাফালাফি। গলা সমান উঁচু প্রাচীরটা ডিঙিয়ে নাক মুখ থুপড়ে তিরস্কারের বারান্দায় গিয়ে উঠেছিলাম। আমার পায়ের রক্তগুলোর রং গাঢ় হলে তুমি সায় দিয়েছিলে। কর্ষণ ঘর্ষণ মাখামাখি, গ্রীষ্মের খরতাপে গা থেকে বিশ্রী গন্ধ বের হলে তুমি বলতে তৃষ্ণার বারুদ ফুটেছে। সহসা এক তীক্ষ্ণ ফুলে বিষ ঠেলে ওই যে লুকালে, ছায়াটুকুন দেখবার অবসর তোমার হয় না। না হোক, আর কোনো আপত্তি নেই। নিজের সাথে নিজের দর কষাকষি সমাপ্ত হয়েছে। ভাঙা চশমাটার তারের পেঁচানিতে মরিচিকা ধরেছে। আরাধনার আধারে ঠাঁই মিলেছে। এখন শুধু অশ্রুজল কপলে গড়ায়, বাষ্প হয়। মেঘেদের গালিচা ভারী হলে হুঙ্কার দেয়, হু হু করে ঢলে পড়ে। তোমায় আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। এমন কি হয় বুকের ব্যথাটা গলায় এসে গিট মেরে বসে? মনে হয় মৃত্যু তার নাকের ডাগায়, কিন্তু না, সতর্ক করে, পুনরায় প্রস্তুত হতে বলে। অনেক দিন হলো বাইরে থেকে শিকলটা আটকানো, বন্দি। সেই দক্ষিণের রাস্তাটা, কাশফুল, সাদা মেঘে ঢাকা অন্তরিক্ষ, খোলা কেশের স্নিগ্ধ গন্ধ আমায় বড্ড কষ্ট দেয়। ভেতর থেকে বৃষ্টির শব্দ কল্পনায় জড়ো হয়। তুমি আছো, হাতে হাত মেখে ভিজছি। ফোঁটাগুলো তর্ক বিতর্ক গুনছে। দুজনের অন্তরের হিসাবটা যখন এক হলো, বারান্দায় প্রীতির বার্তার সহিত চায়ের কাপে উষ্ণ চুমুর প্রাণ ফিরল। একটা অনুরোধ রাখবে? দেখে যাবে দেয়ালের ওপার থেকে ক্লেশ অনুধাবন করা যায় কিনা, ব্যথার শব্দগুলো শুনতে পাওয়া যায় কিনা, হাহাকার ধ্বনির কাঁপুনি বোঝা যায় কিনা। শিকলটা খোলার আয়োজন করা চলে কিনা।